আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমরা সি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওর মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে আসা একটা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপ তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। এই এমসিকিউ টাইপটা প্রতি বছরই আসতে দেখা যায়। তো আজকের এই কোশ্চেন ব্যাংক সলভটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তো অন্তরীকরণ থেকে একটা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপ তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। এই টাইপের এমসিকিউ গুলো থেকে একটা এমসিকিউ কমন পাবা ম্যাথ থেকে। ওকে? তো তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড টাইমার প্রিপারেশন নিচ্ছ, সেকেন্ড টাইমের প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তোমরা যারা ফার্স্ট টাইমার আছো তাদের জন্য তো অবশ্যই গুরুত্বপূর্ণ। ওকে, তো আমাদের কোর্স আছে, স্পেশাল কোর্স আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট টার্গেট। তোমরা যারা সেকেন্ড টাইমার আছো তোমরাও ভর্তি হইতে পারো। ওকে, তো সবার জন্য একই, যেহেতু সবার প্রশ্ন একটাই, একই প্রশ্নে পরীক্ষা হয়, তো এখানে কোনো ভেদাভেদ নাই। ওকে, তো রাজশাহী বিশ্ববিদ্যালয় সি ইউনিটের জন্য আমাদের ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথ এই ৩টা সাবজেক্টের উপর আমাদের এমসিকিউ হ্যাক্স কোর্স আছে। তো তোমরা যদি আমাদের কোর্সগুলোতে ভর্তি হও, এই ৩টা সাবজেক্টে একদম বস বানাই দেব। এই ৩টা সাবজেক্টে তুমি কিভাবে সর্বোচ্চ ভালো করতে পারো সেই জিনিসগুলোই আমরা দেখানোর চেষ্টা করব। প্রতিটা চ্যাপ্টারে আমরা টাইপ ওয়াইজ এমসিকিউ হ্যাক্স দেখানোর চেষ্টা করব। ওকে, তো আমি আছি আজিজুল হক, পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। ওকে, তো এখন দেখো সেই এমসিকিউ টাইপটা, অর্থাৎ এই টাইপটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কিন্তু টাইপ 1। তো দেখো তোমার প্রশ্নের মধ্যে তুমি অনেক সময় দেখবা যে এরকম কিছু থাকতে পারে, অর্থাৎ ই টু দি পাওয়ার কত, দেখো এক্স এক্স ওয়াই প্লাস কত 1 ইকুয়াল টু কত 6 হয়, তবে ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু কত কত। এটা কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছিল, কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই টাইপের প্রবলেমগুলো থেকে একটা প্রবলেম প্রতি বছরই আসে। প্রতি বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমার কি আর ইউতে তোমার প্রতি বছরে এই টাইপটা থেকে একটা প্রবলেম আসে। তুমি দেখো, তুমি প্রশ্নগুলো যদি সমাধান করো তুমি দেখবা। তো এই টাইপের প্রবলেমগুলো যদি আসে, তুমি 5 সেকেন্ডের মধ্যে তুমি দেখে আনসার বলে দিতে পারবা। আমি বলে দিতেছি 2 সেকেন্ড লাগবে, 2 সেকেন্ড। 2 সেকেন্ডের মধ্যে তুমি আনসার বের করতে পারবা এই টাইপের প্রবলেমগুলো, জাস্ট প্রশ্নটা দেখতে যতক্ষণ লাগবে। তো এর আগে আমরা একটু প্রসিডিউর অনুযায়ী দেখার চেষ্টা করি। যদি প্রসিডিউর অনুযায়ী তুমি সলভ করতে যাও, দেখো কতক্ষণ সময় লাগবে। যদি ডাবিতে এরকম লিখিতর ক্ষেত্রে প্রশ্ন আসে, তা তুমি কিভাবে লিখিতটা সমাধান করবা। তুমি দেখো ই টু দি পাওয়ার কত এক্স ওয়াই প্লাস কত 1 ইকুয়াল টু কত 6 যেহেতু আছে, তাহলে এইটা সমান কত 6 আছে না। তো লেখার পরে কি করবা, তুমি যদি লন আনো উভয় পাশে, তাহলে এই ই এর যে উপর যে পাওয়ারটা এইটা ইকুয়াল টু তোমার কি লন 6 হয়ে যাবে। তো এটা তো নিয়ম, এটা তোমরা জানো। তারপরে এখন যদি এটাকে যদি তুমি উভয় পাশে যদি তুমি কি করো, ডিফারেন্সিয়েশন করো, তাহলে দেখো ইউবি সূত্র, এখানে দেখো ইউবি সূত্র ফলাইছে, এই যে ইউবি সূত্র ফলাইছে, আর এটার মানটা কত 0, এই দেখো 0 হয়েছে, 0 হয়েছে। আর এতটুকু যে আমার ইউবি সূত্রটা পড়ছে, এতটুকু মানে এক্স ওয়াই কে ইউবি সূত্র ফলাইলে এতটুকু, আর এটার জন্য 0। আর এই পাশে লন 6 কে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো, তোমার কত 0 আসবে, এই যে 0। তারপরে দেখো ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু কত আসতেছে, মাইনাস মাইনাস ওয়াই বাই কত এক্স। তো তোমার আনসার কত আসতেছে, মাইনাস ওয়াই বাই কত এক্স। তো পরীক্ষার হলে এমসিকিউর জন্য তো তুমি এতটুকু সময় পাবা না, লিখিতর জন্য হয়তো বা এতটুকু লিখতে হবে। কিন্তু এমসিকিউর জন্য আমি কিভাবে খুব তাড়াতাড়ি করে ফেলবো, টেকনিকটা কি? টেকনিকটা হলো, যদি তোমার কখনো ডিওয়াই বাই ডিএক্স বের করতে বলে, এবং তোমার যদি তোমার ডিওয়াই বাই ডিএক্স বের করতে বলে, সেখানে যদি তোমার প্রশ্নে যদি তোমার এক্স ওয়াই কথাটা থাকে, এক্স ওয়াই যদি এই জিনিসটা যদি গুণাকারে থাকে এক্স এবং ওয়াই, তাহলে এইগুলোর ক্ষেত্রে সবসময় তোমার আনসার কত হবে তুমি জানো? আনসার হবে সবসময় হবে মাইনাস ওয়াই বাই কত এক্স, মাইনাস ওয়াই বাই কত এক্স। তোমার এক্স ওয়াই গুণ আকারে থাকলেই, তোমার এক্স ওয়াই সংবলিত যদি কোনো কিছু থাকে এবং সেটাকে যদি ডিওয়াই বাই ডি এক্স বের করতে বলে, তাহলে তোমার সবসময় আনসার কত হবে, মাইনাস ওয়াই বাই এক্স। একদম মুখস্থ টুটস্থ, 2 সেকেন্ডে আনসার শেষ, 2 সেকেন্ডে আনসার শেষ। দেখো এখানে দেখো এক্স ওয়াই কিন্তু গুণাকারে আছে, তো তোমার আনসার কত হয়েছে, মাইনাস ওয়াই বাই কত এক্স। যদি তোমার এরকম যদি থাকতো যে ই টু দি পাওয়ার কত এক্স ওয়াই ইকুয়াল টু কত তোমার 10, তো এটা ডি ওয়াই বাই কত ডি এক্স কত সমান কত, তার আনসার হয়ে যেত কত, যেহেতু এক্স ওয়াই গুণাকারে আছে তাহলে তোমার আনসার কত হবে, মাইনাস ওয়াই বাই কত এক্স। যদি এরকম যদি থাকে এক্স ওয়াই ইকুয়াল টু কত 10, তাহলে এটার ক্ষেত্রে তোমার কত ডি ওয়াই বাই কত ডি এক্স ইকুয়াল টু কত কত, তাহলে তোমার আনসার কত, এক্স ওয়াই যেহেতু গুণাকার আছে, তাহলে কিন্তু তোমার আনসার কত হবে, মাইনাস ওয়াই বাই কত এক্স। তাহলে আশা করি এই টাইপটা বুঝতে পারছো। 5 সেকেন্ডে তোমার আনসার হয়ে যাবে, এক্স ওয়াই গুণাকারে থাকলে তোমার আনসার কত হবে, মাইনাস ওয়াই বাই কত এক্স।
তো আশা করি এই টাইপটা বুঝতে পারছো। পরবর্তীতে কোন চ্যাপ্টারের উপর তোমরা ক্লাস চাও সেটা আমাকে কমেন্ট করে বলার চেষ্টা করবা, আমি ক্লাস দেওয়ার চেষ্টা করব। ওকে, আজকে এই পর্যন্ত। সকলে ভালো থাকবে। আসসালামু আলাইকুম।